আমরা যারা এই কর্মসূচি পালন করছি, আমরা কিন্তু একেবারে না পেরে, একেবারে অসহায় হয়ে তারপরে আমরা এখন এই বাধ্য হয়ে কর্মবিরতির মতো কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হয়েছি। এখন এই কর্মসূচি চলবে, আমরা 4 তারিখ 5 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাননীয় প্রধান উপদেষ্টা আপনি হয়তো শুনবেন যে মানে দাবি আদায় ঐক্য পরিষদ থেকে কিন্তু আগামী 6 তারিখের একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হবে। সেখান থেকে আমরা ভুকা মিছিল নিয়ে আপনার বাসভবনের মুখে যাব। তো আমরা কিন্তু সেই যে যে মানে 6 তারিখের যে প্রোগ্রামটা হবে সেটা কিন্তু সারা বাংলাদেশ থেকে লোকজন তাদের পরিবারবর্গ নিয়ে কিন্তু হাজির হবে। তাহলে কিন্তু সেটা মানে আমাদের জন্য খুবই কষ্টকর হবে। তাই আমরা চাই যে আমাদের যাতে এই 6 তারিখে কর্মসূচি আমাদের করা না লাগে, 6 তারিখের আগেই যাতে আমরা একটা প্রজ্ঞাপন পাই আপনার কাছ থেকে, আমরা সেটাই আপনার কাছে অনুরোধ করব। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি জানেন যে আমি যেটা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে আপনারা যদি এইটাই মনে করেন যে না বাংলাদেশের সরকারের অর্থের সমস্যা আছে, টাকার সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলেছি যে আপনারাই কিন্তু বলেছেন যে আংশিক বাস্তবায়ন করবেন। তাহলে আপনারা সেই আংশিক বাস্তবায়ন করে যান। আমরা অন্তত এতটুকু চাই, কাজটা চলা শুরু করে দেন, কাজটা চলতে থাকুক, আমরাও আপনার মাধ্যমে আমরাও পাইতে থাকি। আমরা যাতে কাজটা যেন বন্ধ না থাকে, আপনার মাধ্যমে আমরা সেটাই বারবার আমরা অনুরোধ করতে চাই। আপনারা যদি এখন আপনার কাছে টাকা না থাকে যে না পে স্কেল দিতে পারবেন না, তাহলে পরবর্তী সরকার এসে টাকা কোথায় পাবে? এটা আমার প্রশ্ন। এখন এই সরকার যদি দিতে না পারে টাকার জন্য, আমার প্রশ্ন তাহলে পরবর্তী সরকার এসে টাকা কই পাবে? তারা তো আর আইসা নিজের বাড়িঘর জমি জমা বিক্রি করে তো আর আমাদেরকে পে স্কেল দিবে না। সুতরাং টাকা কোনো সমস্যা না, টাকা আপনারা কম দিন, আস্তে দিন, ধীরে সুস্থে দিন, আমরা মেনে নেব। আমরা চাই আপনার কাছ থেকে প্রজ্ঞাপন। আপনি যেহেতু আমাদেরকে আশা দেখিয়েছেন এবং এই কমিশন হওয়ার পর দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, সাংবাদিকরা অনেকভাবে করার কারণে আমাদের দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে। তাই আমরা চাই যাতে এই আপনার মাধ্যমে আপনি অন্তত পে স্কেলটা বাস্তবায়ন করে যান, যাতে আমরা একটু স্বস্তিতে চলতে পারি। অনেক কর্মচারী আছে তারা চাকরির পরে ওভারটাইম কাজ করে, হকারি করে, যেটা আমাদের জন্য খুবই লজ্জার। এবং একজন সরকারি কর্মচারী হয়ে যখন হকারি করবে, তখন এইটা যদি সরকারের দৃষ্টিতে আসে, তাহলে অন্য মানুষ কেউ আর সরকারি চাকরিতে যেতে চাইবে না। সরকারি চাকরিতে গিয়ে যদি আমাদেরকে হকারি করে খেতে হয়, সরকারি চাকরি করার পর যদি আমাদেরকে পিঠা বানাতে হয়, চা বিক্রি করতে হয়, তরকারি বেচতে হয়, কিংবা যদি আমাকে অন্য একটা পার্ট টাইম জব করতে হয়, তাহলে সরকারি চাকরি করে লাভ কি? আর 10 বছরে বেতন বাড়ে না, কিন্তু 10 বছরে দ্রব্যমূল্যের দাম কিন্তু ঠিকই বেড়েছে। আবার অনেক সুদীজন আছে, বুদ্ধিশীল আছে, তারা কিন্তু অনেকেই বলে যে পে স্কেল দিলে নাকি বেতন বেড়ে যাবে। আরে ভাই, তাদেরকে বলছি এই যে 10টা বছর পর্যন্ত আমাদের বেতন বাড়েনি, দ্রব্যমূল্যের দাম তাহলে কেন বাড়লো? আমাদের বেতন বাড়েনি, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো? আমাদেরকে 15 সালের দ্রব্যমূল্যের দাম দেন, আমাদের পে স্কেল দেয়া লাগবে না। কথা দিলাম যে আমাদেরকে 15 সালের যে বাজার মূল্য যা ছিল আপনারা সেটাই দেন, তাহলে আমাদের আর পে স্কেল দরকার নাই। আপনারা যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদেরকে লাইভটা শেয়ার করতে কেন বলতে হয়? আপনারা নিজেরা এখানে যারা আসেন, এখানে কিন্তু এখন সরকারি কর্মচারী ছাড়া কেউ নেই। তাহলে আপনারা যখন লাইভে আসেন, নিশ্চয়ই এটা আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলি, প্রচার প্রচারণা নিয়ে কথা বলি। তো আপনি লাইভে এসে যদি আপনার লাইভটা শেয়ার করতে কষ্ট লাগে, তাহলে সরকারের পে স্কেল দিতে কতটা কষ্ট লাগবে? একটা লাইভ শেয়ার করতে যদি আপনার কষ্ট হয়, একটা কমেন্টস করতে যদি আপনার কষ্ট হয়, আপনার বেতন বৃদ্ধিতে যদি আপনি কাজ করতে কষ্ট পান, তাহলে আপনি এই সরকার কিভাবে পে স্কেল দিবে? আপনি সেটা একটু বলেন। আমরা এটা আপনাদের কাছ থেকে জানতে চাই যে তাহলে আপনারা কিভাবে এটা বাস্তবায়ন করবেন বলেন।
আপনারা একটা লাইভ শেয়ার করতে চান না, প্রচার করতে চান না, আপনারা এখনো ঘরে বসে আছেন। একটা অফিসে লোক থাকে 200-300, সেখানে দেখি আমরা আজকে যেটা দেখতে পেয়েছি যে 30 জন, 40 জন, 50 জন। বাকি লোক কোথায়? বাকি লোকেরা কোথায়? তাদের কি পে স্কেল লাগবে না? আপনারা এই নিজের অফিসে বসে যে কর্মসূচি, সেটাই আপনারা যদি পালন করতে না চান, আপনারা বলেন যে 2 ঘন্টা কাজ বন্ধ করে, তাহলে সেটা আপনারা পারেন না, তাহলে সারাদিন কাজ বন্ধ করে আপনারা কিভাবে চলবেন? এটা করা যায় না। আমরা চাই না সরকারি কাজে কোনো ব্যাঘাত ঘটুক, আমরা চাই না সরকারি কাজে কোনো হ্যাম্পার হোক। তাই আমরা 2 ঘন্টা কাজ বন্ধ রাখতেছি, কারণ 2 ঘন্টা কাজ বন্ধ রাখলে তেমন কোনো ক্ষতি নেই। এজন্য আমরা প্রথমে 2 ঘন্টা কাজ বন্ধ করেই আমরা সরকারকে জানাতে চাই যে না, আমরা আরো কঠোরে যেতে চাই। কিন্তু আমরা কঠোরে যেতে চাই না, আমরা চাই দ্রুত যাতে আমাদের পে স্কেলটা বাস্তবায়ন হয়। ভয়েস অফ হিউম্যানিটি কানেকশন হচ্ছে না। মাসুদ রহমান, আপনার কানেকশনও হচ্ছে না। কেন হচ্ছে না জানি না। শেষ প্রান্তে এসে হাল ছেড়ে দিলে হবে না। না, হাল ছেড়ে দিচ্ছি না। আপনারা যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই যার যার জায়গা থেকে আপনারা দায়িত্বশীল ভূমিকা রাখেন। আপনারা সবাই যার যার জায়গা থেকে আপনারা এই পে স্কেল বাস্তবায়নে আপনারা দায়িত্বশীল ভূমিকা রাখেন। এটাই আপনাদের কাছে আমাদের বলার। ঠিক আছে? আপনারা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করেন, সবাই যার যার জায়গা থেকে আপনারা কর্মসূচি পালন করুন।